হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই তো জানো যে আমরা ভাইজ্যাকে থাকি। ভাইজ্যাকের বিখ্যাত একটা মন্দির তোমাদেরকে দেখাবো। আমাদের ওখানে যেরকম দক্ষিণেশ্বর, তারকেশ্বর যেরকম বিখ্যাত লোকালের যে মন্দিরগুলো আছে, এটা হচ্ছে এখানকার লোকাল মন্দির, কিন্তু ভীষণ বিখ্যাত, প্রচুর ভিড় হয়। সবটাই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকাল সকাল আমরা স্নান করে বেরিয়ে পড়েছি, কারণ ওখানে মন্দিরে গিয়ে পুজো দেবো, ওই জন্য কিছু খাইনি। আর যেতে অনেকটা সময় লেগেছিল, কারণ আমাদের ঘরের থেকে 1.5 ঘন্টার রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছিল। আর আমার হাজব্যান্ড তো এমনিতেই অনেক আস্তে গাড়ি চালায়, তার জন্য 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো যেতে যেতে। আর ভাইজ্যাকে তো চারিদিকেই পাহাড়, দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর একটা পাহাড়। আর আমরা যে মন্দিরটায় যাচ্ছি সেটা একদম পাহাড়ের ওপরে, পাহাড়ের মাথায় মন্দিরটা আছে। রাস্তাটা খুবই সুন্দর। রাস্তাটা হয়তো আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না। যদি রাস্তাটা দেখতে চাও অবশ্যই রাস্তারও ভিডিও করে রেখেছি, কেউ যদি দেখতে চাও জানিও, দেখাবো অবশ্যই। দার্জিলিংয়ে ঠিক যেরকম রাস্তাগুলো হয় সেরকম রাস্তার পাহাড়ের ওপরের থেকে নিচেটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। মন্দিরটার নাম সীমাচলম মন্দির, তোমরা নেটে সার্চ করলেই দেখতে পাবে, প্রচুর বিখ্যাত একটা মন্দির। আর এখান থেকে রাস্তাটা শুরু হলো পাহাড়ে ওঠার। পাহাড়ের একদম মাথায় মন্দিরটা, পাহাড়ে উঠতে হবে অনেকটা পথ। আগে আমরা একবার এসেছিলাম, অনেক বছর আগে, যখন আমি বিয়ে করে নতুন এসেছিলাম ভাইজ্যাকে, তখন আমি আর আমার হাজবেন্ড গেছিলাম বাইকে করে। গেটে ঢোকার সময় পে করে ঢুকতে হচ্ছে। আর মন্দিরে গিয়ে প্রচুর খারাপ অভিজ্ঞতা হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি চলে এসেছি, দেখো পার্কিংয়ে কত ভিড়, কত মানুষ এসেছে। আমাদের আস্তে আস্তে তো লেট হয়ে গেছে, প্রায় 10টা-11টা বেজে গেছিলো। এই মন্দিরে ভোরের দিকে প্রচুর ভিড় হয় নাকি। গাড়ি পার্কিং করে এবার আমরা যাচ্ছি মন্দিরের সামনের দিকে। অনেক দিনকার স্বপ্ন আমার পূরণ হলো। ভাইজ্যাকে এসেছি প্রায় 2 বছর হতে গেল। অনেক দিন ধরে বলছি যে মন্দিরটায় যাব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। কিন্তু আজকে ঠাকুর ডেকেছে তবেই আমরা আসতে পেরেছি, না হলে আসতে পারতাম না, একদমই না। আর প্রচুর গরম ছিল, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না। এমনিতেই রোদে আমার বেরোনো অভ্যাস নেই, সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, বিকালবেলার দিকে একটু বেরোই মাঝের মধ্যে। আর এই রোদের মধ্যে বেরিয়ে আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিল, এত গরম লাগছিল কি বলবো। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবা আমার অবস্থা কতটা কাহিল ছিল। ভিড় ছিল প্রচন্ড, প্রচন্ড ভিড় ছিল। রাখো না, ওদের কোনায় রেখেছে, যাচ্ছে না, কোনায় রেখেছে, রেখে দিই। হ্যাঁ, ওই যে সবাই রেখেছে খুলে, কেউ নেবে না। হ্যাঁ, অনেক দূর থেকে ভিডিও করছি, দেখো এটা হচ্ছে মেন মন্দির। অনেক দূর থেকে ভিডিও না করলে পুরো ক্যামেরায় আনতে পারবো না, তার জন্য এখান থেকে ভিডিও করে নিচ্ছি। আর আমার হাজবেন্ড বলছে আগে যাবে না, এখান থেকে ভিডিও করে বাড়ি চলে যাবে, কারণ এখানে দাঁড়িয়ে আছি অনেকটা সময় হয়ে গেছে। তাহলে জুতোগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না, জুতো রাখার কোনো জায়গা পাচ্ছি না। আস্তে আস্তে মন্দিরের সামনের দিকে চলে এসেছি, দেখো অসাধারণ লাগছে জায়গাটা। আর মন্দিরে আসলে মনটা শান্ত হয়ে যায় একদম, আর অনেক শান্তি লাগে, তোমরা সবাই অবশ্য জানো। আর গরমটা প্রচন্ড, মানে প্রচন্ড ছিল, এত গরম ছিল। একদম পাহাড়ের ওপরে তো আমরা যেখানটায় থাকি, সেখানে এতটা গরম নেই। যাই হোক, মন্দিরে আসতে পেরে অনেক ভালো লাগছিল, মনটা অনেক শান্তি লাগছিল। যাই হোক, ঠাকুর যদি চাই আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। আমরা তো জানতাম না মন্দিরের নিয়ম কানুন কিছুই, চলে এসেছিলাম, এসে কিছুই বুঝতে পারছিলাম না কি করব না করব, ওই জন্য একটু বেশি টাইম লেগে যাচ্ছিল। কিন্তু এসে খুবই খারাপ অভিজ্ঞতা হলো, সবটাই শেয়ার করব। তার উপরে জুতোগুলো রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, যে জুতোগুলো কোথায় খুলে আমরা যাব, কারণ এখানে জুতো রাখার কোনো জায়গা নেই, কোনো ব্যবস্থা নেই। বড় বড় মন্দিরে কি হয়, জুতো রাখার আলাদা ব্যবস্থা থাকে, কিন্তু এখানে এত বড় মন্দির, জুতো রাখার কোনো ব্যবস্থা করা নেই আলাদাভাবে। সবাই কিন্তু খালি পায়, দেখো, দেখছো। এখানে খোলো দিনি।
জুতো তো এক সাইডে খুলে রাখলাম, কিন্তু তারপরে ওখানে গিয়ে দেখলাম যে এখানে টিকিট সিস্টেম। 300 টাকার যদি টিকিট কাটো তাহলে বেশি লাইন ভিড়ভাট্টা নেই, একদম মন্দিরে পৌঁছিয়ে দেবে সেই লাইন দিয়ে। আর যদি 100 টাকার টিকিট কাটো তাহলে হালকা একটু ভিড়, যেটা দেখলাম। আর যদি টিকিট একদমই না কাটো প্রচুর ভিড়, হয়তো 2-3 ঘন্টাও লেগে যেতে পারে, এত বড় লাইন। এই দেখো এখানে কিন্তু বোর্ড দিয়ে আলাদা আলাদা করে রাস্তা করা আছে, আর রাস্তার ওখানে একজন করে গার্ড দাঁড় করানো আছে, যিনি টিকিট চেক করে ভেতরে আর কি এন্ট্রি করছে। আর এটা হচ্ছে 300 টাকার গেট। 300 টাকা দিয়ে টিকিট কাটলে তবে এখান দিয়ে এন্ট্রি হবে, মানে মাথা পিছু 300 টাকা, এক একজন 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যাই হোক, দেখে খুবই খারাপ লাগলো। যারা নর্মাল মানুষ তারা কি তাহলে ঠাকুর দর্শন করতে পারবে না? একদম বাজে সিস্টেম। সবার জন্য একটা রুলস হওয়া উচিত, একটা নিয়ম হওয়া উচিত। খুবই খারাপ লাগলো আমার দেখে। আমাদের তো টিকিট কাটতে গেছিল 300 টাকার ওখানেই গেছিল, কিন্তু গিয়ে দেখে ওখানে ফোন পে নেই। আর আমরা সেরকম টাকা নিয়ে এসেছিলাম না, কারণ এখন তো ফোন পের যুগ, সব জায়গায় ফোন পেতেই হয়ে যায়। ওই জন্য ফ্রিতে যে লাইন আছে ওখানে দেখতে এসেছিলাম, কারণ আমি বলছিলাম চলো একবার দেখা যাক ফ্রির লাইনটা কিরকম। কিন্তু এসে দেখি প্রচন্ড ভিড়। দেখো এখানে কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা ভিড়। ওই জন্য আমার হাজবেন্ড বললো তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে টাকা নিয়ে আসি। এখান থেকে অনেকটা দূর এটিএম, সেখানে গিয়ে টাকা তুলে নিয়ে আসে, তারপরে টিকিট কাটা হয়, তারপরে আমাদের ঠাকুর দর্শন হয়। গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হলো, খুবই খারাপ লাগলো। কারণ আমরা না হয় টিকিট কেটে ঠাকুর দর্শন করলাম, কিন্তু অনেক মানুষ আছে যাদের টিকিট কাটার সামর্থ্য নেই, কারণ টিকিটের দামটাও কিন্তু অনেকটা টাকা, 300 টাকা পার হেড। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড গেছে টাকা তুলতে, অনেকটা টাইম লেগেছিল। এখানে দাঁড়িয়েছিলাম প্রায় 1-2 ঘন্টা, কারণ নতুন জায়গা, ও এটিএম খুঁজেও পাচ্ছিল না আর টাকা তুলতেও পারছিল না। আর এত দূরে এসে ঠাকুর দর্শন না করেই চলে যাব সেটা তো হয় না। সকাল থেকে উপোস আছি ঠাকুর পুজো দেবো বলে। আর এত গরম লাগছিল, আমার খুবই খারাপ লাগছিল। চোখ মুখের অবস্থা দেখে হয়তো বুঝতে পারবে, অন্যদিন কিন্তু আমার চোখ মুখের অবস্থা এরকম থাকে না। খুবই খারাপ লাগছিল গরমের মধ্যে আমার। তার উপরে এখানকার সিস্টেম দেখে আরো খারাপ লাগছিল, কারণ আমাদের কাছে তো টিকিটটা কোনো ব্যাপার না, আমরা কাটতেই পারবো, কিন্তু নর্মাল মানুষ কিভাবে টিকিট কেটে ঠাকুর দর্শন করবে? তারা কি তাহলে ঠাকুর দর্শন করতে পারবে না? এইভাবে আলাদা আলাদা করে রোড তৈরি করেছে, 300 টাকার টিকিট, 100 টাকার টিকিট, এটা তো একদমই উচিত নয়। আর এখন শুধু এখানে নয়, বড় বড় মন্দির মানেই তারা ব্যবসা খুলে নিয়ে বসে থাকে, তারা একদিনে অনেক অনেক টাকা ইনকাম করে। আমার হাজবেন্ড চলে এসেছে, টিকিট কাটতে গেছে ও। টিকিটের ওখানেও প্রচুর ভিড়, প্রচুর লাইন। ওখানে টিকিট কাটা হয়ে গেছে, এখন ঠাকুরের জন্য মালা কিনছে, তুলসীর মালা, জবার মালা। আর সাইডে দেখো প্রচুর মানুষ টাকা দিয়ে টিকিট কাটছে। টাকা দিয়ে টিকিট না কাটতে পারলে কিন্তু তারা ঠাকুর দর্শন করতেই পারছে না। আর একটা খারাপ ব্যাপার, ফোন নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছে না, ফোন বাইরে রেখে যেতে হবে। তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না, খুবই খারাপ লাগছিল। কারণ ভেতরে অনেক দেখার মতো জিনিস ছিল, প্রচুর জিনিস ছিল দেখার মতো, যেগুলো বাইরে থেকে কিছুই দেখাতে পারলাম না। আর প্রচন্ড ভিড় ছিল ভেতরে, প্রচন্ড ভিড় ছিল। আমরা টাকা দিয়ে আলাদা করে টিকিট কেটেছিলাম বলে আলাদাভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। কিন্তু যদি সব থেকে বড় ব্যাপার যেটা দেখলাম, যে যারা টিকিট কাটেনি আর যারা 100 টাকা দিয়ে টিকিট কেটেছে তারা ঠাকুরের সামনে যেতেই দিচ্ছে না। মানে তাদের লাইন একদম আলাদা, তাদের অনেক দূর থেকে প্রণাম করে চলে আসতে হচ্ছে। ঠিক মতো ঠাকুরটাও তারা দেখতে পাচ্ছে না, অনেকটা দূর থেকে তাদেরকে হাঁটিয়ে দিচ্ছে। এই যে 300-600 টাকা দিয়ে দুটো টিকিট কাটা হয়েছে, যেটা আমার খুবই খারাপ লেগেছে। যে আমাদের কাছে তো এটা নর্মাল ব্যাপার, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি করবে? তারা কি তাহলে ঠাকুর দর্শন করবে না? এটা একদমই ঠিক লাগলো না আমার কাছে। ঠাকুর সবার জন্য, সবাই এক নিয়মে দেখবে তা নয়। 100 টাকার টিকিট, 300 টাকার টিকিট, টিকিট সিস্টেম কেন হবে? আর এই যে এখানে দুটো মালা নেওয়া হয়েছে, একটা জবার মালা আর একটা তুলসীর মালা। দুঃখের বিষয় হচ্ছে এখানে ফোনটা রেখে তারপরে ভেতরে যেতে হবে, কিছুই দেখাতে পারলাম না। ভেতরে পাথরের অনেক কারুকার্য ছিল, কিন্তু সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পুজো দিয়ে আমরা অলরেডি চলে এসেছি, ফোনটাও নিয়ে নিয়েছি। ভেতরে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর ঠাকুর দর্শন করে সত্যি মনটা অনেক শান্তি লাগছিল। আর ওখানে পুরো পাথর, খুব ঠান্ডা ছিল জায়গাটা, একদম মনে হচ্ছিল অনেক শান্তির জায়গা। আর মন্দির মানেই তো শান্তির জায়গা, সেটা আমরা সবাই জানি।
ভেতরের দৃশ্যটা একদম অসাধারণ ছিল, তোমাদেরকে কিভাবে বলে বোঝাবো। একদম পাথরের নিখুঁত কাজ করা, আর ঠাকুরের সিংহাসন মেন ঠাকুরটা যেখানে, সেখানটায় পুরো সোনা দিয়ে বাঁধানো। আর আমরা একদম ঠাকুরের সামনে থেকে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আর টিকিট কেটেছি, তার জন্য তো বেশি লাইনেও দাঁড়াতে হয়নি, একদম ডাইরেক্ট ঠাকুর দর্শন করতে পেরেছি। আর ওখানে প্রচুর পুলিশ গার্ডে ছিল, কারণ ভেতরে পুরো সোনা দিয়ে বাঁধানো ছিল আর প্রচুর সোনার কাজ ছিল ভেতরে। আর প্রচুর গরম এখানে, পুরোটাই তো পাথর, পাথরের পরে পা দেওয়া যাচ্ছিল না খালি পায়ে। বাইরে এত গরম, কিন্তু ভেতরে প্রচুর ঠান্ডা ছিল, কারণ পাথরের ঘর ছিল তো। ওখানে খুব মনে হচ্ছিল যে চোখ দুটো এঁটে আসছে, এত গরমের পরে ওখানে গিয়েছি, মনে হচ্ছে চোখ দুটো এত শান্তি লাগছিল। দাঁড়িয়েছিলাম একটু সময়, মনে হচ্ছিল চোখ দুটো আপনি আপ বুঝে আসছে, এতটা শান্তি লাগছিল। আর বাইরে এত গরম, বেরিয়ে মনে হচ্ছে একদম ঝলসে গেলাম। আর পাথরে তো পায়ে দেওয়া যাচ্ছে না খালি পায়ে, মনে হচ্ছে পা দুটো পুড়ে গেল। আর আমাদের বাবু বলছিল আমার পা হাত পা পুড়ে রাখ হয়ে গেল। যাই হোক, প্রসাদের ওখানে প্রচুর লাইন ছিল। হাজবেন্ড বলল প্রসাদ নেওয়ার আর দরকার নেই, চলো বাড়ি যাই, কারণ ও আবার ভিড় ভাট্টা এইসব লাইন ঠেলা ঠেলি পছন্দ করে না। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখো চলে যাচ্ছি। খুবই ভালো লাগলো এসে, অনেক দিনকার একটা স্বপ্ন পূরণ হলো। আর সবাই এখানে ফটো তুলছে, এখান থেকেই পুরো মন্দিরটা ওঠে, আর ভেতরের কোনো জায়গা থেকে পুরো মন্দিরটা ওঠে না। একটাই আফসোস হয়ে গেল যে তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারলাম না। কি করব, যেটা নিয়ম তো সেটা মানতেই হবে। আমাকে তো ফোন নিয়ে ভেতরে অ্যালাউ করবে না, কারণ এখানকার এটাই নিয়ম যে ভেতরে ফোন অ্যালাউ নেই। আর এখানে আমরাও একটু ফটো ভিডিও করে নিচ্ছি, কিন্তু রোদের জন্য কিছু দেখাও যাচ্ছে না ফোনের দিকে, আবার দাঁড়ানোও যাচ্ছে না, এতটা গরম। আর ঠিক করে কোনো ফটো ভিডিও করতে পারিনি। আর বাড়িতে আসার সময় মানে প্রচুর গরম ছিল, বলে বিশ্বাস করাতে পারবো না, এতটা গরম ছিল সেদিন। এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর এখন অনেকটা বেজে গেছে, প্রায় 12:30 মতো বাজে। সেই সকালবেলা বেরিয়েছিলাম বাড়ি থেকে। বোর্ডে দেখো লোকাল, এখানকার তামরু ভাষায় কি লেখা ছিল এটা তো বোঝা যাবে না, কারণ আমরা তো তামরু ভাষা পড়তে পারবো না। আর পার্কিংয়ে দেখো কত গাড়ি দাঁড় করা আছে, এখানে কিন্তু অনেক বড় পার্কিং, আর প্রচুর মানুষ এসেছে ঠাকুর দর্শন করতে। এখানে কিন্তু বাসের ব্যবস্থাও আছে, বাস অটো সবই পাওয়া যাবে। গাড়িতে কেউ যদি আসতে না পারো তাহলে বাসে করেও আসতে পারবে, কোনো সমস্যা নেই আসা নিয়ে। আর এই দেখো আজকের ড্রেসটা আমি অনেক ঢুললা, কারণ আমি লুজ ড্রেস পরা বেশি পছন্দ করি। কেমন লাগছে আমার এই ড্রেসটা, এবার পুজোয় নিয়েছিলাম এই ড্রেসটা পিঙ্ক কালারের। আর একটা সত্যি কথা বলি, কোনো জায়গায় যখন যাই তখন আমার হাজবেন্ড ড্রেস ঠিক করে দেয় যে কোন ড্রেসটা আমি পরবো। আমি আজকে এই ড্রেসটা পরছিলাম না, কটনের একটা অন্য ড্রেস পরছিলাম, কারণ আমার সুতির ড্রেস পরতে, কটনের ড্রেস পরতে বেশি ভালো লাগে, কারণ আমার প্রচণ্ড গরম লাগে। আমার হাজবেন্ড বলল মন্দিরে যাবে, একটু লাল পিঙ্ক এইসব কালার পরো, ভালো লাগবে, তার জন্য এইটাই পরলাম। আর পার্কিংয়ে দেখো প্রচুর ভিড়। আর এসে দেখি গাড়ির এখানে আমার হাজবেন্ড নেই, এমনিতেই গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ওর ফোনও আমার কাছে ছিল, কোথায় চলে গেছে জানি না, ও পেছন থেকে ভিডিও করছিলাম। এই দেখো গাড়ির মধ্যে নেই। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি পাহাড় থেকে। দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছিল, একদম পাহাড়ের ওপরে ছিল মন্দিরটা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। সব থেকে দুঃখের ব্যাপার ঠাকুর দর্শন করাতে পারলাম না, একটাই আফসোস রয়ে গেল। আর পুরো রাস্তার কিন্তু আমার কাছে ভিডিও আছে, এই সীমাচলম যাওয়ার যে রাস্তাটা 4-5 কিলোমিটার রাস্তা হবে পাহাড়ের ওপরে ওঠার আর নিচেই নামার। কেউ যদি রাস্তার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর পুরোই পাহাড় আর পাহাড়, যারা পাহাড় ভালোবাসো অবশ্যই জানিও, তাহলে রাস্তার একটা আলাদা ভিডিও দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছু প্রিয় মানুষ আছে আমি জানি যে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। আমাদের যেতে এখনো অনেকটা সময় লাগবে, এখান থেকে 2 ঘন্টার পথ। আর রাস্তায় মাঝে লাঞ্চ করতে হবে, কারণ প্রচুর খিদে লেগে গেছে, সেই সকাল থেকে না খেয়েই ছিলাম, আর প্রসাদও খাইনি মন্দির থেকে। লাঞ্চের ভিডিওটা আর এখানে অ্যাড করলাম না, পরে ভিডিওতে দিয়ে দেব। বাইরে যে গরম, বাইরে তো হুট করে বেরোনো হয় না, দুপুরবেলার দিকে বেরোলেও সেই বিকাল কিংবা সন্ধ্যের দিকে বেরোয়। আর আমরা যেখানটায় থাকি সেখানে তো এতটা গরম নেই, গরমে বেরিয়ে প্রচুর কষ্ট হয়ে গেল।
আর এখান থেকে ঠান্ডা গরম লেগে আমার গলাটা বসে গেছে, তোমরা হয়তো বুঝতে পারবে। ভয়েস দিচ্ছি কিন্তু ভয়েসটা অতটা ভালো হচ্ছে না, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। কারণ মন্দিরে গিয়ে এই ঠান্ডা গরম লেগে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিল। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, কোন জায়গাটায় খারাপ লাগলো সেটাও জানিও। আর হ্যাঁ, অবশ্যই কেউ লাইক করতে ভুলো না, লাইকটা মনে করে দিও। আবার দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।